আবহাওয়ার দিকে নজর দেব। একে নিম্নচাপ, তার সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, আর এই জোড়া ফলায় দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। একই সঙ্গে কলকাতাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এই 7টি জেলায়। 8 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গ ভারী বৃষ্টি হবে, আর অন্যদিকে সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি। উপকূলে বইছে ঝোড়ো বাতাস। বিগত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে, আকাশ কালো করে মেঘ হচ্ছে এবং তারপরেই সেই প্রবল বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউতে যোগাযোগ ভবনের সামনে। এখানে একটি বেসরকারি হাসপাতালও রয়েছে এবং সেখানেই কার্যত রাস্তা দেখা যাচ্ছে একেবারে জলমগ্ন। এখানকার স্থানীয়রা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো কবে থেকে জল রয়েছে, কারণ পুরসভা বারংবার পদক্ষেপ নিচ্ছে, বারংবার জানাচ্ছে যে জলমগ্ন যে সমস্ত জায়গাগুলি হয়ে যাচ্ছে সেখানে যাতে ওয়াটার লগিং না হয় তার জন্য ব্যবস্থা নিচ্ছে পুরসভা। কিন্তু ব্যবস্থা নেওয়ার পরেও কি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তাই নিয়ে কথা বলবো। जब जब पानी बरसता है यहाँ यही दिक्कत होती है। काफ़ी टाइम से हो रहा है सर। पूरा मोहल्ला जितना भी ये क्षेत्र है सब लोग परेशान हैं। और पानी चढ़ तो जाता है, कम नहीं होता है। एक एक दो दो दिन भरा रहता है पानी इसमें। कॉर्पोरेशन से कोई नहीं आता है? नहीं, कॉर्पोरेशन से आते हैं वो लोग, पर मतलब कोई ज़्यादा मतलब इंतजाम नहीं, आते हैं वो लोग। अगर ये बारिश अगर आज नहीं होगा तो आपको कल भी ये पानी ऐसे ही मिलेगा। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আরজিকর কাণ্ডে বিরোধীদের আক্রমণ, মোকাবিলায় নিষ্ক্রিয় দলীয় নেতাদের নিশানা কুণালের। বিরোধীদের কুৎসার মোকাবিলা করছেন না তৃণমূলেরই বিভিন্ন সংগঠনের নেতারা। টিকিট পাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন, অথচ এখন সোশ্যাল সাইটে কেন চুপ? সোশ্যাল সাইটে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রিপোস্ট করছেন না। দলেরই একাংশকে নিশানা তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। আমাদের যারা তৃণমূল স্তরের কর্মীরা যে যতটা পারছেন লড়ে যাচ্ছেন ডিজিটাল মাধ্যমে, ফেসবুকে, এক্স হ্যান্ডেলে, তো এই সমাবেশ তো মূলত এখানে যারা ছিলেন ডিজিটাল দুনিয়ার সমস্ত সংগঠক, কর্মী, ডিজিটাল মিডিয়ার লোকজন, তাদের এই প্রশ্নটাই ছিল যে আমরা এত লড়ছি, নেত্রী লড়ছেন, অভিষেক পোস্ট করছেন, কিছু নেতা বলছেন, কিন্তু অনেক ব্লক স্তর পর্যন্ত বহু সভাপতি আছে, বহু শাখা সংগঠনের লোকেরা আছে যারা কমিটি গঠনের সময় নাম দেখার জন্য ছটফট করে লবি করে বেড়ায়, যারা টিকিট পাওয়ার জন্য এমপি এমএলএ কাউন্সিলর হবে বলে তখন লাইন লাগিয়ে থাকে, কিন্তু তাদের পোস্টে, ফেসবুক পোস্টে বা সোশ্যাল মিডিয়ায় এই কুৎসা কমব্যাট করার কোনো পোস্ট দেখা যাচ্ছে না। সিপিএম বিজেপির কুৎসার বিরুদ্ধে জলটা না মেপে আপনারা দল যা, আপনি যেখানে দাঁড়িয়ে সেটা দলের জন্য দাঁড়িয়ে, যে সম্মানটা সেটা দলের জন্য। ডিজিটাল মিডিয়ার কর্মীরা পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় ডিজিটাল মিডিয়া চালাচ্ছেন, কেউ নিজের চেষ্টায় ফেসবুক করেন, কেউ নিজের পকেটের পয়সা দিয়ে পোস্ট করে বুস্ট করেন, তারা যে লড়াইটা দিচ্ছে, আমাদের বিভিন্ন কমিটি, শাখা সংগঠন, গণসংগঠনের কমিটিতে থাকা তার একটা বড় অংশ মমতাদি অভিষেকের টুইট পর্যন্ত পোস্ট করছে না। তো ফলে এই লড়াইটায় তাদেরকেও যাতে সমানভাবে থাকা যায়, এইখানে এই সমাবেশ থেকে তারা এই বার্তাটা দিতে বললেন, আমি নেতৃত্বের কাছে পৌঁছে দেবো।